আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলফাইজ ইনসাইটস। সো ভিডিওটা শুরু করার আগে আমরা একটা ডিসক্লেমার দিয়ে দিই যে ভিডিও দেখে কেউ কোনো বাই সেল করবেন না, নিজেরা নিজেদের মতো করে অ্যানালাইসিস করে বাই বা সেল করবেন। সো আজকে মার্কেটটা দিনের শুরুতে পজিটিভ দিয়েই শুরু হয়েছিল, কিন্তু দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা 38 পয়েন্টে ক্লোজ করেছে। সো ভলিউমটা হচ্ছে মেন মার্কেটের, আজকের মার্কেটের ভলিউমটাও 1,000 কোটি টাকার নিচে। আমরা কিছুদিন ধরেই দেখছি মার্কেটের ভলিউমটা একটু ইনকনসিস্টেন্স। সো আশা করছি সামনের দিকে মার্কেটটা আমাদের ভলিউমটা একটু বেটার হলে মার্কেটের জন্যই ভালো, কিন্তু যেহেতু এটা কারেকশন মোডে মার্কেট আছে, সো এই ভলিউমটাও মার্কেটের জন্য খারাপ না। তো আজকে আমরা একটু দেখে নিই আমরা ডিটেলস। আমরা ডিএসসি ইন্ডেক্সের কথা বলার আগে কোন সেক্টরে আমাদের আজকের মেন ভলিউমটা ছিল। আমাদের আজকে ভলিউমটা ছিল 1 নম্বরে টেক্সটাইল, 2 নম্বরে ইন্স্যুরেন্স, 3 নম্বরে ইঞ্জিনিয়ারিং, 4 নম্বরে ফার্মাসিউটিক্যাল এবং 5 নম্বরে ব্যাংক সেক্টর। এই 5টা সেক্টরই আজকে মেন ভলিউমের, এই 5টা সেক্টরই ট্রেড হয়েছে। তো চলেন আমরা একটু দেখি আমাদের ডিএসসি ইন্ডেক্সটা। দেখেন আমাদের ডিএসসি ইন্ডেক্স একটা বললাম, যদি আমরা দেখি, আমরা যদি একটা দেখি যে আমাদের একটা সুন্দর একটা আমরা আপ ট্রেন্ডে ছিলাম আমরা। আমাদের বললাম এই আপ ট্রেন্ডটা বললাম ব্রেক হয়েছে। ব্রেক হওয়ার পরে আমাদের এখানে একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্টে সুন্দরভাবে সেই সাপোর্ট নিয়ে মার্কেটটা আবার চেষ্টা করেছে এই ট্রেন্ড লাইনের উপরে ওঠার জন্য, কিন্তু মার্কেট এখন পর্যন্ত এই নিউ কোনো হাই তৈরি করতে পারেনি, লোয়ার হাই করেছে। সো এখন দেখার বিষয় যে মার্কেট যেহেতু এখন একটা লোয়ার হাই করেছে, এখন মার্কেট কি কোনো একটা হায়ার লো করে কি না, নাকি মার্কেটটা এই যে গতবারের যে সাপোর্টটা পেয়েছিল 5,774 এই লেভেলটাতে, এখান থেকে ঘোরার সম্ভাবনা আছে কি না। আমি আশা করছি মার্কেট এখানে একটা স্মল সাপোর্ট পাওয়া উচিত, কেন আমাদের ভলিউমটাও কমে এসেছে। সো আশা করি মার্কেটে এখানে একটা রিয়াকশান দেখানো উচিত মার্কেটের জন্য, যেহেতু আমাদের জুন ক্লোজিংগুলোর ডেভিডেন্ট আসবে, আরও আসতে আরও 2 মাসের মতো বাকি ইপিএস আসবে। তো আমাদের বললাম এই বছর এখন পর্যন্ত জুন ক্লোজিংয়ে তেমন একটা মুভমেন্ট আমরা দেখতে পাইনি। আমাদের কিছুটা মুভমেন্ট হয়েছিল বড় কিছু কোম্পানিকে নিয়ে, তারপরে কিছু ব্যাংক মুভমেন্ট ছিল, তারপরে বললাম হাতে গুনে কয়েকটা শেয়ার মুভমেন্ট করেছে। কিন্তু যদি একটু ব্রড ওয়েতে দেখি, আমাদের বললাম মার্কেটের ওইভাবে এখন পর্যন্ত জুন ক্লোজিংগুলোর মুভমেন্ট এখনও ওইভাবে হয় নাই। বাট টেক্সটাইলগুলো একটা ভালো একটা র্যালি দিয়েছে। এখন টেক্সটাইল সেক্টরটা একটু কারেকশানে এসেছে এবং মিউচুয়াল ফান্ড সেক্টরটাও কারেকশানে এসেছে। সো এই দুইটা সেক্টর একটা লিডিং সেক্টর ছিল লাস্ট কিছুদিন ধরে, তো দুইটা সেক্টরই কারেকশানে এসেছে। এটা মার্কেটের জন্য ভালো, কেন শুধু বাড়তেই থাকবে কোনো সেক্টর কন্টিনিউয়াসলি, এটা ভালো না। যেমন ইন্স্যুরেন্স সেক্টর, তারা ভালো একটা র্যালি দিয়েছে, দেন তারপর আবার একটা কারেকশন করেছে, এখন আবার দুই একটা ইন্স্যুরেন্স আস্তে আস্তে করে মুভ করছে। তো সামনে যদি লোন রেশিওর যে একটা কনফিউশন সবার মধ্যে আছে, পিবি রেশিও বা পিই কী হবে, পিই কি 30 হবে না পিই 40 হবে, নাকি আমাদের লোন ক্যালকুলেশনটা কীভাবে হবে, পিবি রেশিও হিসাব করে হবে না কীভাবে হবে, এটা একটা কনফিউশনের ব্যাপার আছে। সো আশা করি আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা জেনে যেতে পারবো, 2-3 সপ্তাহের মধ্যে, যে আমাদের ফাইনাল যে ড্রাফটটা হবে, আমরা সবাই মোটামুটি তখন আমাদের বিসেক থেকে আমাদের জানানো হবে, তখন আমরা বুঝতে পারবো যে আসলে কারা হচ্ছে মানে লোন পাচ্ছে। তো আসলে লোনের উপর নির্ভর করে ইনভেস্টমেন্ট করাটা আসলে ওয়াইজ না, কিন্তু মার্কেটে অবশ্যই লোন, মার্জিন লোন একটা ইনস্ট্রুমেন্ট। সো যারা স্মার্ট তারা সেটা ইউজ করবে, যারা মনে করেন যে না এটা রিস্কি, তারা ইউজ করবেন না। সো এটা নিয়ে মার্কেটের প্রতিবারই একটা একটা আমরা দেখি আপ ডাউন হতে থাকে। সো এটা আসলে মার্কেটের আসলে এটা একটা নর্মাল একটা ব্যাপার। সো এটা কাউকে দোষ দিয়ে লাভ নাই, মার্কেটের একটা ওপেন মার্কেটে এরকম মার্কেটে আপস অ্যান্ড ডাউন থাকবেই। সো বেড়ে গেলেই ভালো, আবার কমে গেলে খারাপ, বা বেড়ে গেলে যখন মার্কেট মুভমেন্ট করছে তখন ডিএসসি বা বিসেক খুব ভালো, আবার যখন আস্তে আস্তে করে একটু ফল করা শুরু করে তখন হচ্ছে বিসেক বা ডিএসসি ভালো না, এটা বলাটাও ঠিক না। কেন বিসেক বা ডিএসসি মার্কেট বাড়ানো বা কমানোর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। ডিএসসির কাজ হচ্ছে আপনি ট্রেডিং ঠিকমতো করছেন পারছেন কি না, এটা এটা ডিএসসি ইনশিওর করে। আর বিসেক ইনশিওর করে যত লজ আছে সেগুলো ঠিকমতো জায়গা মতো আছে কি না, বা নতুন কোনো ল করা লাগবে কি না, এটা তাদের কাজ। মার্কেট উঠানামা করবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে। সো এই জন্য নিজের ভুল হয়ে থাকলে ট্রেডে সেটাকে রেকটিফাই করা উচিত, রাদার দেন কাউকে ব্লেম করা। সো ব্লেম করে কোনো লাভ হবে না, নিজেরা নিজেদের ভুলটা থেকে শেখার চেষ্টা করাটাই হচ্ছে আমার মনে হয় বেটার। তো ডিএসসি 5,770 থেকে 74 এই লেভেলটা
তো আমি আশা করি একটা সাপোর্ট পেয়ে মার্কেটটা আবার একটা মুভ করবে। তো এটা আশা করা যায়। আর যদি ইন কেস আমরা যদি এইটা যদি আমরা ব্রেক করে ফেলি, তাহলে আমাদের বললাম নেক্সট সাপোর্ট চলে আসবে 5710 থেকে 5676 এই লেভেলটা। সো এই দুইটা লেভেল আপনারা খুব ভালোভাবে মাথায় রাখবেন। সো আপনাদের কাছে যদি 100 টাকা থাকে, আপনারা যদি খুবই মানে আনরেস্ট থাকেন যে না কিনতেই হবে শেয়ার, যদি মিস করে ফেলতে পারি, যদি এরকম আপনারা একটা ফোমো খেতে থাকেন আপনারা, তাহলে 100 টাকা থেকে 20 টাকা আপনারা এখানে ইনভেস্ট করলেন বা 30 টাকা এখানে ইনভেস্ট করলেন। দেন আবার যদি এখান থেকে সাপোর্ট পেয়ে আবার ঘোরার চেষ্টা করে, যদি কোনো আপনারা মানে দেখতে পারেন যে একটা মুভমেন্ট হবে, তখন আপনারা আরও 20 টাকা ইনভেস্ট করেন। আর যদি দেখেন যে না আপনারা এটা ব্রেক করে গিয়েছে, তাহলে হোল্ড করেন, বাট স্টপ লস আপনাকে সেট করে নিতে হবে। দেন আবার এখানে এসে আবার আপনার যে ফান্ডটা বাকি থাকবে সেটা আপনি এখানে আবার ইউটিলাইজ করতে পারেন। সো এটা গেল ডিএসসি ইন্ডেক্সের আপডেট। আজকে আমরা কোনো রকম কোনো মিউচুয়াল ফান্ড বা টেক্সটাইল, ব্যাংক, কোনো শেয়ার নিয়ে কথা বলবো না। আজকে আমরা পিওরলি কথা বলবো লো পেড আপ শেয়ার নিয়ে। আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আমার কয়েকদিন আগের ভিডিওতে আমি অনলি লো পেড আপ শেয়ার নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। সেখানে আমি অনেকগুলো শেয়ার আমি আপনাদেরকে বলেছিলাম যে এই শেয়ারগুলো এই প্রাইসে আছে, এগুলো ভালো হতে পারে। আচ্ছা, তো চলেন আমরা আজকে শুধুমাত্র লো পেড আপ নিয়ে কথা বলবো। তো প্রথম কোম্পানিটা হচ্ছে ওয়াটার কেমিক্যাল। দেখেন আমি আপনাদেরকে এটা বললাম নতুন কোনো চার্ট না, আপনাদেরকে আমি এটা আগেও দেখেছি। তো আমি এটাকে এক্সপ্লেন করার আগে আরেকটা জিনিস অ্যাড্রেস করতে চাই। আমাদের বিভিন্ন ভাইরা কমেন্ট করেন যে ভাই একদম কি টপ প্রাইসে সেল করা যায়, বা একদম কি বটম প্রাইসে বাই করা যায়? আপনাকে একদম টপ প্রাইসেও সেল করতে হবে না, আপনাকে একদম বটম প্রাইসেও বাই করতে হবে না। আপনি নিজের টার্গেট নিজেকে সেট করতে হবে। এখন আপনি যদি 5% প্রফিটে আপনি হ্যাপি থাকেন, টেক ইট। আপনি যদি 7% প্রফিটে থাকেন, টেক ইট। আপনি যদি 2% স্টপ লস নিতে চান, টেক ইট। সো সব কিছু আপনার নিজের উপরে ডিপেন্ড করবে। আপনাকে কেউ এটা বলে দিতে পারবে না আপনি কোথায় বাই করবেন এক্স্যাক্ট পয়েন্ট দিয়ে, বা কোথায় সেল করবেন এক্স্যাক্ট পয়েন্ট দিয়ে। সো এই জন্য আসলে একটু নিজেরা একটু বুঝে, মানে আপনাদের যেহেতু আমি এটা কেউ একজন যদি আপনাদেরকে একটা অ্যানালাইসিস দিয়ে থাকে, আপনারা নিজেরা নিজেদের মতো করে অ্যানালাইসিস করে নেবেন, নিজেরা আপনাদের এন্ট্রি পয়েন্টটা সেট করে নেবেন এবং এক্সিট পয়েন্টটা নিজেরাই সেট করে নেবেন আগে, তাহলে আপনাদের কখন এই কোশ্চেনগুলো আপনাদের অ্যারাইজ হয় না। তো চলেন আমরা ওয়াটার কেমিক্যাল নিয়ে কথা বলি। আমরা বললাম এই 138 থেকে 140 এই লেভেলটা যখন শেয়ারটা ছিল, আমরা বললাম দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। আমরা বললাম এই শেয়ারটা নিয়ে কমপক্ষে 4 থেকে 5 বার কথা বলেছি যে এই শেয়ারটা এখানে আসলে বাই করা উচিত। আমি লাস্ট আমাদের যে একটা ভিডিও সেখানেও বলেছি যে তখন মনে হয় এই ক্যান্ডেলটা ছিল 139 টাকায় ক্যান্ডেলটা ছিল, আমি বলেছিলাম যে এই শেয়ারটা এখানে বাই করা আস্তে আস্তে করে উচিত। স্টপ লসটা এই যে 132 টাকা থেকে 130 টাকা এখানে স্টপ লস ধরে নেবেন। আর টেক প্রফিট আপনি করতে পারেন 157.80 থেকে 158.40। কিন্তু যদি এই 157.80 এবং 158.40 এই লেভেলটা ব্রেক করে ফেলে, এটা অনেক দিনের রেজিস্ট্যান্স, তাহলে ওয়াটার কেমিক্যালের সামনে অনেক স্পেস আছে এটা মুভমেন্ট করার জন্য। তো এখন আজকে সুন্দর একটা ব্রেকআউট দিয়েছে ওয়াটার কেমিক্যাল। সো এখন 143.7। কেউ যদি বাই নাও করে থাকেন, যদি কালকে মার্কেটে ফলের কারণে এটা যদি একটু নিচেও আসে 140-42 লেভেলেও আসে, তাহলে বললাম শেয়ারটা দেখা যেতে পারে। শর্ট টাইমের মধ্যে শেয়ারটা এই সাপোর্টটা যদি ধরে রাখতে পারে, এটা ইনশাল্লাহ আমরা 155 থেকে 158 এই লেভেলটায় দেখতে পারবো। তো কেউ পরে বলবেন না যে ভাই পারলাম না কিনতে। চলেন নেক্সট শেয়ারে যাই আমরা। বিডি ল্যাম্প, এটা আমাদের চ্যানেলের মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট মানে অ্যানালাইসিস এটা, যে আমরা অলওয়েজ এই শেয়ারটাকে ভালোভাবে লোকেট করতে পারি কোথায় বাই করতে হবে এবং জানি আমরা কোথায় সেল করতে হবে। আমরা এই শেয়ারটা এর আগে 2-3 বার ট্রেড করেছি। আমরা এই 165 থেকে 170 এই লেভেলটায় কিনে আমরা এই লেভেলে সেল করেছি 190-92 লেভেলে। তারপরে শেয়ারটা আবার বললাম দেখেন এই 178 থেকে 179 লেভেলে এসেছে, আমি 400 আপনাকে দিয়ে দিয়েছি যে এই শেয়ারটা এখানে বাই করা উচিত। স্টপ লস এই যে আপনি 165 টাকায় স্টপ লস সেট করে নেবেন, এটাও বলে দিয়েছি। এবং এই যে এই নতুন এই চার্ট, যে এটা না আজকের চার্ট না, এটা আরও আগের চার্ট। সো আজকে সে দেখেন শুধু কত বড় ভলিউম নিয়ে সে আজকে ব্রেকআউট করেছে। সো আশা করছি এটা অনেক দূর যাবে, কেন এত বড় একটা ভলিউম কখনোই আপনার ফেক ভলিউম হতে পারে না। সো আমাদের কালকের ক্যান্ডেলটা অবশ্যই ইম্পর্টেন্ট। সো আমরা দেখবো কালে কী হয়, বাট শেয়ারটা আমরা আশা করি 211, 12, 13 এই লেভেলটাতে একটা সেল প্রেশার আসতে পারে। সেল প্রেশার আসলে ভয় পাওয়ার কিছু নাই, প্রফিট টেক আপনারা অবশ্যই করা উচিত।
যার যেখানে কেনা আছে, যার যতটুকু টার্গেট সেভাবে করে তাদের নিজের মতো করে সেল করা উচিত। কিন্তু এই শেয়ারটা যদি এই 211 থেকে 213 এই লেভেলটা ব্রেক করতে পারে, সামনে এটা টার্গেট 240 টাকা থেকে 242 টাকা। সো আমি আবার বলছি, সামনে এটা টার্গেট 240 টাকা থেকে 242 টাকা, যদি 211 টাকা থেকে 213 টাকা ব্রেক করতে পারে, তাহলে এটা মাথায় রাখবেন আপনারা। চলেন আর একটা শেয়ার নিয়ে কথা বলি আমরা, বঙ্গোজ। বঙ্গোজ এই শেয়ারটা তার সুন্দর একটা সাপোর্ট লেভেল আছে 133 টাকা 90 পয়সা থেকে 134 টাকা। সেই সাপোর্টটা ব্রেক করেনি, সেই সাপোর্টটা সুন্দরভাবে সে মেনটেন করছে। বঙ্গোজ যদি যারা কুইক গেন চান, তাহলে আপনি ওয়েট করেন 144 টাকা এই লেভেলটা বা 143 টাকা 80 পয়সা এই লেভেলটা ব্রেক করুক। ব্রেক করার পরে এখানে সাপোর্ট নিক, তারপরে আপনারা বাই করেন যারা কুইক গেন চান। আর কেউ যদি মনে করেন যে না আমি একটু হালকা রিস্ক নিতে চাই, আমার কাছে মনে হচ্ছে লোপেটার সামনে মুভমেন্ট করতে পারে সেক্টরটা, তাহলে এইখানে যে আপনারা যদি কেনেন 136 থেকে 138 টাকা 50 পয়সা এই লেভেলে যদি কেনেন, আপনারা স্টপ লস আপনারা ধরে নেবেন 133 টাকা 80 পয়সা ধরে আপনারা সেটা যদি কেনেন, আশা করছি শেয়ারটা টার্গেট হবে একটু উপরে 157 টাকা। তার মানে দেখেন আপনারা, যদি আপনি এই কারেন্ট প্রাইসেও কেনেন 138 টাকা 40 ধরি, আমি যদি এখন এখানে ধরি, তাহলে 13.38% একটা গ্যাপের অপরচুনিটি আছে। আচ্ছা, এবার আমরা লসটা দেখাই। যদি আপনি এখানে কেনেন, যদি আপনি লসটা আপনি নেন 133 টাকা 80 পয়সা, তাহলে আপনার লস কতটুকু হচ্ছে? মাত্র 4 টাকা, 3%। আর লাভ হচ্ছে আপনার 13.38%। তার মানে কি, আপনি লসের থেকে লাভের অপরচুনিটিটা পার্সেন্টেজটা বেশি। সো এটাও একটা দেওয়া থাকলো। নেক্সট আইটেমে চলেন, সিভিও। যখন শেয়ারটা এইখানে চূড়ায় চলছে, তখনই বলেছিলাম যে শেয়ারটা এই লেভেলটাতে আসতে পারে। কোন লেভেল? এই দেখেন 172, এক্স্যাক্টলি আমি বলে দিয়েছিলাম যে 172 থেকে 174 এই লেভেলটা আসলে শেয়ারটা বাই করা উচিত, এবং সে এই লেভেলটাতেই 173 টাকা এই লেভেলটাতে সে এসেছে। 172 থেকে 173 এই লেভেলটাতে সে এসেছে। আজকে দেখেন সে তার ভলিউমটা দেখেন আপনি একটু, ভলিউমটা কত সুন্দর, এবং আজকে সে 176 টাকায় ক্লোজ করেছে, 7 টাকা 15 পয়সা ক্লোজ করেছে। এখন এই শেয়ারটা একটা পটেনশিয়াল শেয়ার, সে যদি এই 177 টাকা 80 পয়সা এটার উপরে যদি সে এখান থেকে 179 বা 80 এই লেভেলটার উপরে যদি সে ক্লোজ করতে পারে, তার নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 195 টাকা। তার মানে কি, আপনি যদি এখানেও কিনে থাকেন 177 টাকা 40 পয়সা আজকের, যদি ও 195 টাকাও যায়, তাহলে 10% প্রফিটের স্পেস আছে। আর লসটা কতটুকু হতে পারে চলুন দেখে নিই আমরা। যদি আমরা ধরেন এখানেই কিনলাম, যারা আগে কেনে নাই, যারা নতুন কিনবে, এক্সকিউজ মি, তারা যদি এই 172 টাকাটাই আমরা যদি স্টপ লস ধরে নিই, তাহলে 2.96% লস এগেনস্টে 10% প্রফিট। তাহলে আপনারা ভালো করে বুঝতেছেন আপনাদের কী করা উচিত। মার্কেটটা কারেকশন হতেই পারে, কিন্তু মার্কেট কারেকশন থেকে সবই ফল করা উচিত আমার মনে হয় না। তার কারণ হচ্ছে, যখন মার্কেট বেড়েছে তখন বললাম এইসব শেয়ারগুলো স্লো ছিল, এগুলো কোনো মুভমেন্টেই যায়নি। সো এগুলোর বললাম জুন ক্লোজিং শেয়ার, সিভিও একটা ভালো একটা শেয়ার, এটার সামনে একটা মুভমেন্ট হওয়ার ভালো একটা স্পেস আছে। সো এটাই হচ্ছে আমাদের লো পেড আপ শেয়ারগুলো নিয়ে আজকের এই আলোচনা। মার্কেট আশা করি আমার হিসাবে আগামী 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম মার্কেটটা কারেকশানে থাকলেও মার্কেটটা আমরা সেকেন্ড উইক অফ আগস্ট থেকে দেখতে পারবো, বা শেষে থেকে দেখতে পারবো আমাদের মার্কেট আবার একটা পজিটিভ ট্রেন্ডে শুরু হচ্ছে। এবং দেখবেন তখন অনেক জুন ক্লোজিং শেয়ার যেগুলো অনেক স্লো হয়ে আছে, সেগুলোও মুভমেন্ট করবে। আমি অবশ্যই সেগুলা আইটেমগুলো সিলেক্ট করে আমি অবশ্যই জানাবো। আমাদের ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, ফেসবুক পেজকে লাইক কমেন্ট করবেন। আমাদের কোনো আইটেম যদি আমরা দিয়ে থাকি, আমরা আমাদের ইউটিউবে আগে দিব, ভিডিও আগে পোস্ট করবো আমরা ট্রেড আওয়ারে। ইভেন আমাদের ইউটিউবের যে পোস্টের যে এরিয়াটা আছে, আপনারা ওখানে আসবেন, ওখানে এসে দেখবেন যে কোনো নতুন কোনো পোস্ট আছে কি না। আমি অবশ্যই ফেসবুকে দিব, বাট ফেসবুকে পরে দিব। এবং আশা করব সবাই আপনারা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, আপনাদের যারা ফ্রেন্ডস আছে তাদের সাথে শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটা। তো আশা করি আপনারা আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।